কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি আমায় খেতে দাও, এরপর তো আমাকে আবার দোকানে যেতে হবে নাকি? সকাল সকাল দোকান না খুললে দোকানের বিক্রি হবে কি করে বলো তো? আমার দোকানে যে সকালবেলাতেই অনেক ভিড় জমে যায়। এই সকাল সকাল উঠে তোমার জন্য আমি কোনো রান্না বান্না করতে পারবো না, বুঝেছো? দোকানে গিয়ে তুমি তো সেই ডাল পরাটাই বানাবে, সেটাই খেয়ে নিও। এখন আর আমাকে বিরক্ত করো না তো, আমাকে একটু ঘুমাতে দাও। সাত সকালবেলা আমাকে জানাতে এসেছে। তাই বলে কি প্রতিদিন আমি আমার নিজে বানানো ডাল পরোটাই খাবো নাকি? হ্যাঁ, তোমার হাতের রান্না খেতে তো আমার অনেক ইচ্ছে করে বউ। তোমায় বিয়ে করার পর থেকে তো সকালবেলা করে আমার নিজের হাতের ডাল পরোটা খেতে হচ্ছে। ভেবেছিলাম বিয়ে করার পর প্রতিদিন অনেক অনেক নতুন খাবার খেতে পারবো, কিন্তু তুমি তো আমার জন্য কোনো রান্নাই করো না। আমার কথা কি তোমার কানে জানে নাকি? হ্যাঁ, তখন থেকে বলছি কানের কাছে এভাবে ঘ্যান ঘ্যান করো না তো, আমায় একটু ঘুমোতে দাও। আর তুমি কিনা একই কথা বারবার বলে যাচ্ছ। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো চলে যাও, কাল সকাল থেকে আমি রান্না করে দেব, তারপর খেয়ে যেও। এরপর কালুয়া তার বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে পড়ে আর দোকানে গিয়ে প্রতিদিনের মতো ডাল পরাটা বানাতে শুরু করে। বানাতে বানাতে সেও একটা ডাল পরাটা খেয়ে নেয়। কিছুক্ষণ পরে তার দোকানে টিয়া পাখি চলে আসে। কি ব্যাপার কালুয়া ভাই, আজকে দোকানে আসতে এত দেরি করলে যে? এভাবে দেরি করে দোকান খুললে তোমার দোকানে বিক্রি হবে কি করে? সবাই তো সকাল সকালই তোমার দোকানে পরোটা খেতে পছন্দ করে, আর এখন দেখছো কটা বাজে। আজকে আর বেশি ক্রেতা তুমি পাবে না, বুঝলে? সবাই যার যার কাজে চলে গেছে। কি আর করবো টিয়া ভাই, সকালবেলা উঠে না খেয়ে আমাকে দোকানে আসতে হলো। এই নিয়ে বউয়ের সাথে একটু ঝগড়াও লেগে গিয়েছিল, এই জন্যই তো আজকে দোকানে আসতে দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও তো। তা তোমাকে কি পরোটা দিব? না কালুয়া ভাই, আজ আমি পরোটা খাবো না। আজ আমি বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি, এখন জমিতে যাচ্ছি কাজ করতে। থাকো কালুয়া ভাই, আমি এবার জমিতে যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। টোনা, এবার আমাদের সংসারটা কি করে চলবে বলো তো? এমন সময় তুমি অসুস্থ হয়ে পড়েছো যে তোমার চিকিৎসার জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নেই। যা জমানো টাকা ছিল সেই সব টাকা যে ফুরিয়ে গেছে। এবার আমাদের সংসার আর তোমার চিকিৎসার খরচ আমি কিভাবে চালাবো? এমন দিন যে দেখতে হবে তা আমি কখনো আশা করিনি। আহা টনি, এভাবে কান্না করো না তো। অসুস্থ কি বলে কয়ে আসে? এখন অসুস্থ হয়েছি, কিছুদিন পর সুস্থ হয়ে যাব, এ নিয়ে তুমি চিন্তা করো না তো। বাবা মা, আমাকে কিছু টাকা দাও না। পাশের বনে একটা মেলার আয়োজন হয়েছে, আমরা সবাই মিলে সেখানে যাব। আমার বন্ধুরা তো সেখানে গিয়ে অনেক কিছু কিনবে, আমিও খেলনা কিনতে চাই। মা, আমাকে কিছু টাকা দাও না তোমরা। দেখতে পাচ্ছিস না তোর বাবা কদিন ধরে অনেক অসুস্থ, হাতে কোনো টাকা পয়সা নেই যে তোর বাবা চিকিৎসা করব, তার উপর এসেছিস টাকা চাইতে। কোনো মেলায় যেতে হবে না, বাড়িতে থেকে বাবা দেখাশোনা কর। আমি একটু বাইরে থেকে আসছি, দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এ কথা বলে টুনি সেখান থেকে চলে গেল। আর টুনির কথা শুনে টুই টুইয়ের অনেক মন খারাপ হয়ে গেল, আর সে তার বাবার পাশে বসে পড়লো। মন খারাপ করিস না রে মা, তোর মা তোর সাথে রাগ হতে চায়নি। দেখতেই তো পাচ্ছিস আমি কদিন ধরে অনেক অসুস্থ, হাতে যে টাকা ছিল সেটাও তো শেষ হয়ে গেছে। তোর মায়ের হাতে আর কোনো টাকা পয়সা নেই রে যে তোকে দেবে, তার উপর আমার চিকিৎসা করাতে হবে। এমন সময় তুই মেলায় যাওয়ার জন্য তোর মায়ের কাছে তুই টাকা চাইছিস, তাই তো তোর মা তোর সাথে একটু রাগ করেছে। আমি বুঝতে পারিনি বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি আর মায়ের কাছে টাকা চাইবো না, আর মেলাতেও যাব না। অন্যদিকে টুনি যায় বনে বনে কাজ খুঁজতে। বনের অনেকের বাড়িতে যায়, কিন্তু কেউ তাকে কোনো কাজ দেয় না। তখনই রাস্তায় কালুয়ার বউয়ের সাথে টুনির দেখা হয়, আর টুনি বলে, ও সুন্দরী দিদি, তোমার বাসায় কোনো কাজ হবে? আমার যে একটা কাজের খুব দরকার, কাজ থাকলে বলো, আমি সব কাজ করে দেব। আরে আরে, এটাই তো সুযোগ, বাড়িতে তো অনেক কাজ পড়ে আছে, এই টুনিকে দিয়ে সব কাজ করে নেই, বিনিময়ে একটা নষ্ট ডাল পরোটা দিয়ে দেব, টুনি বুঝতেই পারবে না। আরে হ্যাঁ হ্যাঁ টুনি, তুই অনেক ভালো সময় আমার বাড়িতে এসেছিস। এখন তো আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে, চল চল তুই আমার সাথে আমার বাড়িতে চল, আমার সবগুলো কাজ করে দিবি। যাক, কাজ করে তবে কিছু টাকা পাওয়া যাবে। এভাবে আস্তে আস্তে আমাকে টাকার ব্যবস্থা করতে হবে, নইলে যে সংসারটা চালাতে পারবো না। এরপর টুনি সুন্দরীর সাথে তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সে সুন্দরীর সব কাজ করে দেয়। সব কাজ শেষ করে টুনি সুন্দরীকে বলে, দিদি, আমার কাজ শেষ হয়ে গেছে, এবার আমার কাজের টাকাটা দিয়ে দাও, আমাকে যে আবার
অন্য কোথাও কাজের ব্যবস্থা করতে হবে। টাকা? কিসের টাকা? আমার কাছে কোনো টাকা নেই। তুই কাজ করেছিস, এর বিনিময়ে আমি তোকে একটা ডাল পরোটা দিতে পারি। না না দিদি, আমার ডাল পরোটা লাগবে না, আমাকে তুমি টাকাই দিয়ে দাও, আমার টাকার যে অনেক প্রয়োজন। একটা ডাল পরোটা নিলে নে, না নিলে এখান থেকে চলে যা। যে কাজের কাজ করেছে তার জন্য আবার টাকা চাইতে এসেছে। এখন যা তো এখান থেকে। এই বলে সুন্দরী টুনিকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিল। টুনি সেই শুকনো ডাল পরোটা নিয়ে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে দেখতে পেল টুই টুই কান্না করছে। তা দেখে টুনি বলতে লাগলো, ইরে মা টুই টুই, কি হয়েছে তোর? তুই এভাবে কান্না করছিস কেন? কান্না কি আর সাধে করছে টুনি? সকাল থেকে যে টুই টুই না খেয়ে আছে, এখনো কোনো দানা ওর পেটে যায়নি। খিদের যন্ত্রণায় যে কাতরাচ্ছে মেয়েটা। কি আর করব বলো তো, অনেক যে চেষ্টা করলাম, কোথাও কোনো কাজের ব্যবস্থা পেলাম না। সুন্দরী দিদির বাড়িতে কাজ করে সে আমাকে একটা শুকনো ডাল পরোটা ধরিয়ে দিল। নে মা। এই বলে টুনি ডাল পরোটাটা টুই টুইকে দিয়ে দেয়। টুই টুই মুখে দিতে মুখ থেকে ফেলে দেয়। থু থু, ছি ছি মা, এসব তুমি কি এনেছো আমার জন্য? এটা ডাল পরোটা নাকি অন্য কিছু? এটা তো একদম নষ্ট হয়ে গেছে, এটা মুখেই দেয়া যাচ্ছে না মা। না না, আমি এটা খাবো না মা, এটা আমি কি করে খাবো? চেচে কিনা ওই সুন্দরী মাসে তোমাকে এই পচা ডাল পরোটা দিল? সুন্দরী দিদির বাড়িতে কতগুলো কাজ করে দিয়ে এলাম, আর শেষে কিনা আমাকে এই পচা ডাল পরোটা দিল? এত অন্যায় কাজ তারা কিভাবে করতে পারে? আমার সারাদিনের কষ্টটা বৃথা গেল। আমি তোমাদের জন্য কিছুই করতে পারছি না। ও মা, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। আমাদের এই বনে তো শুধু কালুয়া কাকুই ডাল পরোটার হোটেল দিয়েছে, আর সবাই তো কালুয়া কাকুর ডাল পরোটা খেয়ে খেয়ে অতিষ্ঠ হয়ে গেছে। এখন তো শুনছি কালুয়া কাকুর হোটেলে কোনো ভিড়ও নেই। তবে আমরা যদি আলু পরোটার একটা হোটেল দেই তাহলে মন্দ হয় না মা। আলু পরোটা তো এখনো এই বনের কেউ খায়নি, আর ওই আলু পরোটা খেতেও অনেক মজার। একটা যদি আলু পরোটার হোটেল দিয়ে দেই তাহলে আমাদের অনেক ভালো হবে। কিন্তু এসব বানাতে তো অনেক জিনিসের প্রয়োজন। এত জিনিস আমরা কোথায় পাবো? আর আমাদের কাছে তো এখন কোনো টাকা নেই, এগুলো কিনতেও পারবো না। মা, তুমি বরং মোড়ল মশাইয়ের বাড়িতে যাও, তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। তিনি তো এই বনের মোড়ল, তিনি আমাদের বিপদে পাশে এসে দাঁড়াবে। মা, তুমি আর দেরি করো না। টুই টুইয়ের কথা শুনে টুনি 1 মিনিটও সেখানে দাঁড়ালো না। টুই টুইকে সঙ্গে করে নিয়ে গেল মোড়লের বাড়িতে, আর মোড়লকে গিয়ে সব কথা জানালো। কিন্তু মোড়ল তাদের টাকা দিতে অস্বীকার করলো। বলি, টাকা কি হাতের মোয়া নাকি? হ্যাঁ, যে চাইলেই পাওয়া যায়? আর আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি যে যখন চাইবি তখনই টাকা দিয়ে দিব? তোদের মতো গরিবদের আমি কোনো টাকা দিতে পারবো না রে। পরে আবার আমার টাকা তোরা শোধ করতে পারবি না। না না মোড়ল মশাই, আপনি এভাবে বলবেন না। আমি আপনার টাকা ঠিক পরিশোধ করে দেব, আপনি আমাদের সাহায্য করুন। আরে টুনি, দূর হয় এখান থেকে, দূর হ। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। যত সব কোথা থেকে যে আসে এরা কে জানে। টুনি আর টুই টুই হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। তাদের আর কিছুই করার ছিল না, তাই তারা সোজা বাড়িতে ফিরে আসে। আর সেদিন রাতে তারা না খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়। এভাবেই কেটে যায় সেই রাত। পরদিন সকালবেলা টুই টুই ঘুম থেকে উঠে বাহিরে বের হয়। ও মা, তাড়াতাড়ি বাইরে বের হয়ে আসো, দেখে যাও কি হয়েছে। মা, কিরে, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? আর এটা কিসের গাছ? কোথা থেকে এলো এই গাছটা? এখানে তো কোনো গাছ ছিল না। এটা কিসের গাছ কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে কি? তোমরা দুজনে দেখছি সকালবেলা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছো। এ কি, এই উঠানে আবার এটা কিসের গাছ হয়েছে? এখানে তো কোনো গাছ ছিল না, নাকি ঝড়ে বৃষ্টিতে এখানে কোনো গাছ এসে পড়ে গিয়েছে? কিন্তু বাবা দেখো, এরকম গাছ তো আমরা এর আগে কখনো দেখিনি। পাতাগুলো অন্যরকম। তবে অলৌকিক ভাবে যদি এই গাছটি আলু পরোটার গাছ হয়ে যেত, তবে এখানে অনেকগুলো আলু পরোটা থাকতো, আর কতই না ভালো হতো, তাই না মা বলো? তাহলে আমরা আলু পরোটাগুলো বিক্রি করে আমাদের সংসারটা চালাতে পারতাম। এ কথা বলতে না বলতেই সত্যি সত্যি সেই গাছটিতে অনেকগুলো আলু পরোটা ঝুলে রইলো। তা দেখে তারা সবাই অনেক অবাক হয়ে গেল। আরে আরে, এ কি করে সম্ভব? এই যে অবাক করা কাণ্ড! বলতে না বলতে যে সত্যি সত্যি গাছে অনেকগুলো আলু পরাটা এসে গেল। এ আমরা কোনো স্বপ্ন দেখছি না তো? এটা কোনো স্বপ্ন নয়, এই যে বাস্তব। আমি কোনো সাধারণ গাছ নই, আমি হলাম আলু পরাটার গাছ। আমার গাছের আলু পরাটা কখনো শেষ হবে না। যত মন চায় আমার কাছ থেকে আলু পরাটা নিতে পারবে। এই তো আমাদের ভাগ্য
খুলে গেল মা। বাবা, এবার থেকে আমরা এই গাছের আলু পরোটা বিক্রি করে অনেক সুখে দিন কাটাতে পারবো। এরপর টুনি টুই টুইকে নিয়ে একটা ছোট আলু পরোটার হোটেল দিয়ে দিল, আর সেখানে সেই আলু পরোটা বিক্রি করতে লাগলো। তাদের আলু পরোটা এত স্বাদের ছিল যে আস্তে আস্তে সেই হোটেলে ভিড় জমে গেল। আরে টনি দিদি, তোমার হাতে তো দেখছি অনেক জাদু আছে। এত স্বাদের আলু পরোটা কিভাবে তৈরি করলে শুনি? তোমার এই আলু পরোটা খেতে যে অনেক মজার। আরে টিয়া ভাই, তোমাদের জন্যই তো এত কিছু করা। তোমাদের ভালো খাবার দিতে পারলেই তো আমারও ভালো লাগে। টনি দিদি, তুমি ঠিকই বলেছ। ওই কালুয়ার হোটেলে প্রতিদিন ডাল পরোটা খেতে খেতে তো অতিষ্ঠ হয়ে গেছি। এখন আর ওই ডাল পরোটা খেতে ভালো লাগে না। তোমার দোকানে এই কম দামি আলু পরোটা খেতে অনেক ভালো লাগছে। এরপর টিয়া আরো দুটো আলু পরোটা নিয়ে বাড়িতে চলে যায়। এভাবে সারাদিন টুনি অনেক টাকার আলু পরোটা বিক্রি করে। এভাবেই দিন যেতে থাকে। আলু পরোটা বিক্রি করে তাদের দিন অনেক ভালোই কাটছিল, আর টোনাও আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। টুনির আলু পরোটার সুনাম পুরো বনে ছড়িয়ে পড়ে। সারাদিন হোটেলে কি কাজ করো শুনি? বাড়িতে তো কোনো টাকা পয়সা আনতে দেখি না। আর ওই টুনি দেখো, এই কয়েকদিনে আলু পরোটার হোটেল দিয়ে কত সুখে দিন কাটাচ্ছে। ও টুনি তো কিছু ছিল না, আর এখন দেখো তোমার চেয়েও ভালো টাকা রোজগার করছে। ভালো করে খোঁজ নাও, দেখো ওই টুনি কিভাবে এত তাড়াতাড়ি এত কিছু করে ফেললো। নিশ্চয়ই কোনো গোলমাল আছে। গিন্নি, শুনেছি ওই টুনি নাকি একটা জাদুর গাছ পেয়েছে। সে গাছ থেকে নাকি সে প্রতিদিন এভাবে আলুর পরোটা পায় আর সেগুলো বিক্রি করে। সেই আলুর পরোটা খেতেও নাকি অনেক সুস্বাদু। তাহলে আর দেরি কেন? তুমি রাতের বেলা গিয়ে ওই গাছটি কেটে দিয়ে আসবে, তাহলেই তো হয়ে গেল। ওই টুনি আর কোনো আলু পরোটা বিক্রি করতে পারবে না, আর আগের মতো হয়ে যাবে। আর এখানে তুমি একমাত্র ডাল পরোটাই বিক্রি করবে, আর আমরা সবচেয়ে ধনী হয়ে যাব। ওই টুনির জন্য তো তোমার ব্যবসাতেও লস হয়ে যাচ্ছে। তুমি ভালোভাবে ডাল পরোটাও বিক্রি করতে পারছো না। না না বউ, আমি এই কাজ করতে পারবো না। আমি কারো ক্ষতি করতে পারবো না। তা তুমি পারবে কেন? এত বোকা জন্যই তো আজ তোমার এই অবস্থা। তোমাকে কোনো কিছুই করতে হবে না, যা করার আমি নিজেই করব। আজ রাতে গিয়ে আমি টুনির আলু পরোটার গাছটি কেটে দিয়ে আসবো, তারপর দেখবো ওই টুনি কি করে সুখে শান্তিতে থাকে। রাত হতেই সুন্দরী হাতে বড় একটা কুড়ুল নিয়ে গেল টুনির বাড়িতে। যখন টুনিরা সবাই ঘুমিয়ে পড়েছিল, ঠিক তখনই সে কুড়ুল দিয়ে গাছটিতে আঘাত করতে লাগলো। আঘাত করার সঙ্গে সঙ্গে সে অনেক ভয় পেয়ে যায়। আরে আরে, এই গাছে আঘাত না লেগে আমার গায়ে লাগছে কেন? আরে এটা তো মনে হচ্ছে ভুতুড়ে গাছ। এখানে আর থাকা যাবে না, আমি এখান থেকে পালিয়ে যাই। কেউ দেখলে আমার মান সম্মান আর থাকবে না। এই বলে সুন্দরী সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে গেল, আর কালুকে গিয়ে সব কথা জানিয়ে দিল। এরপর থেকে আর সুন্দরী কারো সাথে অন্যায় কাজ করলো না, আর কখনো সুন্দরী কালুয়ার কথার অবাধ্য হলো না। এরপর থেকে তারা ডাল পরোটার হোটেল বাদ দিয়ে জমিতে কাজ শুরু করে দিল। অন্যদিকে টোনা টুনি তাদের টই টইকে নিয়ে আলু পরোটার হোটেল দিয়ে অনেক সুখে দিন কাটাতে লাগলো।